ডক্টর তেমন সিরিয়াস কিছু নয় তো? ঘুমের ইঞ্জেকশন দিলাম একটা, আর কয়েকটা ওষুধ লিখে দিলাম, দেখা যাক কি হয়। মানে খারাপ কিছু হওয়ার ভয় নেই তো? একটা ভয়ঙ্কর মেন্টাল ট্রমার মধ্যে আছেন এখন। আচ্ছা ডক্টর, যদি আমরা পেশেন্টকে নার্সিংহোমে শিফট করি তাহলে? এখনো সেরকম কিছু হয়নি, দেখা যাক। এই নিন, এগুলো এখনই এনে দিন। হ্যাঁ আমরা এনে দিচ্ছি, চল চল। আর হ্যাঁ, ওনাকে কোনোভাবেই কিন্তু একা রাখবেন না। আমি আছি ওনার সাথে, থাকবো। কিন্তু দেখবেন কেউ যেন কোনো রকম ওনাকে টেনশন না দেন। হ্যাঁ, আপনি শুধু বলে দিন কি করতে হবে। ভেবেছিলাম বাড়ির পরিস্থিতি একটু ঠিক হবে, কিন্তু দিন দিন যা হচ্ছে তাতে তো। আমি জানি না রাধা মাধবের কি ইচ্ছে। অনুশোচনা আমি মরে যাচ্ছি বড় খোকা। অত বড় মেয়েটার গায়ে কাল আমি হাত তুললাম। কিন্তু মা, তোমার তো অধিকার আছে স্ত্রী যদি কোনো ভুল করে তাকে শাসন করার। কাল তুমি ছাড়া ওকে আর কে বোঝাতে পারতো বলো তো? আমি জানি, কিন্তু ওর মনের অবস্থাটাও তো আমি বুঝতে পারছি। একেবারে ভেঙে পড়েছে মেয়েটা। আমি জানি না, আমি সত্যিই জানি না কার নজর লাগলো এই বাড়িতে। একটার পর একটা ঝড় আসছে, বাড়ির মানুষগুলোর উপরে কার অভিশাপ নেমে এলো। এত কষ্ট কেন পাচ্ছে মানুষগুলো? উত্তরটা এবারে সবাই জানে, তবে মুখে আনতে হয়তো সবারই ভদ্রতায় বাধে। কি বলতে চাইছো তুমি ঝিলমিল? বাবা প্লিজ, আপনারা আমাকে ভুল বুঝবেন না। তবে আমি মানছি আমি ছোট, আমার হয়তো এই কথাগুলো বলা উচিত নয়, কিন্তু যেহেতু নিজেকে এবারের একজন সদস্য বলে মনে করি এবং সবারই ভালো চাই, তাই এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি জানো কার দোষে এ বাড়িতে এসব হচ্ছে? দেখো, তোমার সন্দেহের কথা তুমি এখানে বলো না ঝিলমিল। সন্দেহ আসে অভিমান থেকে। অভিমানের বশে তুমি কারোর উপর দোষারোপ করবে, সেটা কিন্তু আমাদের শুনতে ভালো না বাবা, আমার কারুর প্রতি কোনো অভিমান বা অভিযোগ কোনোটাই কিচ্ছু নেই। শুধুমাত্র আমি একটু শান্তি চাইছিলাম, আর সেটা তখনই পসিবল যখন এবারে সবার মতামতকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে।